একটা সময় ছিল যখন জিতের সাথী সিনেমা এবং দেবের প্রেমের কাহিনী সিনেমা হলে আসলেই মাসের পর মাস সেটা রাজ করত। আর আজ একদিকে সাউথের সিনেমা কেজিএফ বাংলায় এসে 24 কোটি টাকা কামিয়ে নিয়ে গেছে, আর এদিকে আমাদের দেবের টনিক সিনেমা 6 কোটি এবং জিতের চেঙ্গিস সিনেমা মাত্র 5 কোটি টাকা ইনকাম করছে। কোন কোন ভুলের কারণে আজ বাংলা সিনেমার এই অবস্থা? প্রথম কারণ মিউজিক। আপনাদের মনে আছে সাথী সিনেমার কথা, তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো। 2002 সালে সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই গানগুলো এত জনপ্রিয় হয়েছিল যে অধিকাংশ মানুষই এই গানগুলির কারণে সিনেমাটি দেখতে গিয়েছিল। কারণ সেই সময় জিৎ বলে কেউ ছিল না, এটাই তার প্রথম সিনেমা। সিনেমার হিরো কে তা না জেনেও সিনেমাটি দেখতে গিয়েছিল বাংলার কোটি কোটি মানুষ শুধুমাত্র গানগুলির জন্য। এছাড়াও প্রসেনজিতের শ্বশুরবাড়ি জিন্দাবাদ, চোখ তুলে দেখো না কে এসেছে এবং দেবের জীবনের দ্বিতীয় সিনেমা আই লাভ ইউ, এইসব সিনেমার কাহিনী অবশ্যই ভালো ছিল, কিন্তু এই সকল সিনেমার গানগুলো একটা বড় কারণ ছিল সিনেমাগুলিকে সুপারহিট করার পেছনে। আর আজকের দিনে বাংলা সিনেমার গানগুলি এতটাই সস্তা হয় যে মানুষ একবার ভুল করেও শুনলে সেই গানগুলি আর দ্বিতীয়বার শুনছে না, এটাই হচ্ছে বড় কারণ। নাম্বার 2, বাজেট। জিতের বন্ধন সিনেমাটি একবারও দেখেননি এমন বাঙালি খুবই কম রয়েছে। আপনাদের হয়তো মনে আছে এই সিনেমাটিতে জিতের কোটিপতি হওয়ার ব্যাপারটিকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। সেই সময় মানে 2003 সালে সিঙ্গাপুরের মতো একটা বড় দেশে বাংলা সিনেমার শুটিং করা কোনো মুখের কথা ছিল না, এতে কোটি কোটি টাকার প্রয়োজন হয়েছিল। আর সিনেমাটি মুক্তি পাওয়ার পরেই সেই সময় সবথেকে বড় সুপারহিট হয়েছিল। এত পুরানো কথা বাদ দিন, দেবের পাগলু সিনেমার কথা তো মনে আছে। 2011 সালে সিনেমাটির অর্ধেক সিনই রেকর্ড করা হয়েছিল পৃথিবীর সবথেকে ধনী আমেরিকার নিউ ইয়র্ক শহরে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 5 কোটি টাকা। আর সিনেমাটি রিলিজ হওয়ার পরে এটি বাংলার সবথেকে বড় সুপারহিট হয়েছিল। এবার আজকের দিনের সিনেমাগুলির বাজেট দেখুন। দেবের কিসমিস 1 কোটি 40 লাখ, মিঠুন আর দেব 2 সুপারস্টারের সিনেমা প্রজাপতি 1 কোটি 50 লাখ, আর রাজ চক্রবর্তীর পরিণীতা তো 90 লাখে কাজ সেরে ফেলেছে। তাহলে ভাবুন এত কম বাজেটে সস্তা সিনেমা কিভাবে আশা করা যায় সুপারহিট হবে। নাম্বার 3, ভয়। আপনি রাজ চক্রবর্তীকে অবশ্যই চিনে থাকবেন, যিনি বাংলা সিনেমার একজন বড় ডিরেক্টর। কিন্তু আপনি জানেন কি রাজ চক্রবর্তীর সব সুপারহিট সিনেমা যেমন 2 পৃথিবী, সাউথ ইন্ডিয়ান সিনেমা গামিয়াম এর কপি, চ্যালেঞ্জ বাণী ফিল্মের কপি, আর বোঝে না সে বোঝে না ইন গায়েম ই পার্থিনম এর কপি শুধুমাত্র রাজ চক্রবর্তী নয়, এইরকম প্রায় সব বড় বড় ডিরেক্টর এভাবেই সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক করত। কিন্তু যখন 2015 সালের পর থেকে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলি যখন বাংলা ভাষায় দেখতে লাগলো, তখন শুরু হলো ডিরেক্টরদের ভয়। নতুন গল্প তারা আর নিজের থেকে বানাতেই পারছে না, আর বানালেও সেই গল্পগুলি এত সাদামাটা হচ্ছে যে কিছুমাত্র মানুষ ছাড়া বাকি মানুষের ইন্টারেস্টই আসছে না। নাম্বার 4, রাজনীতি। কথা বলতে দ্বিধা নেই, গত 7-8 বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত মুখ যেভাবে রাজনীতির রং গায়ে মেখেছে, এমন ঘটনা ভারতবর্ষের কোনো রাজ্যে ঘটেনি। এর ফলে বিভিন্ন অভিনেতারা একসঙ্গে অভিনয় করে যেভাবে হিট সিনেমা দিয়েছে, তারা এখন রাজনীতির রঙের কারণে সব আলাদা হয়ে গেছে। এছাড়াও মানুষ এখন তাদের অপছন্দের পার্টির নেতা নেত্রীদের সিনেমা হলে গিয়ে আর দেখতে পছন্দ করে না, যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 5, মানুষ কি চায়। অনেকের মতে জিও, ইউটিউব, নেটফ্লিক্স অর্থাৎ ইন্টারনেট আসার পরে মানুষ ততটা আর সিনেমা হলে যায় না, কিন্তু এটি একেবারে ভুল ধারণা। তাহলে কেজিএফ, পুষ্পা, পাঠানের মতো সিনেমা বাইরে থেকে বাংলায় এসে 20 থেকে 30 কোটি টাকা আয় করতে পারতো না। আসলে বাংলার মানুষ বাংলার নায়কদের থেকে তেমন গল্পই চাইছে, যেমন দেব এবং জিতের 2 পৃথিবীর মতো এক জমজমাট কাহিনী, দেব এবং কোয়েলের প্রেমের কাহিনীর মতো এক রোমান্টিক গল্প। শাহরুখ খান এবং অক্ষয় কুমার যদি 56-58 বয়সে এসে রোমান্টিক সিনেমা দিতে পারে, তাহলে প্রসেনজিৎ চ্যাটার্জি কেন একবারের জন্য সেই রোমান্টিক সিনেমা দিতে পারবে না? অর্থাৎ ইয়াং জেনারেশন চায় জিতের আবার আওয়ারার মতো কোনো এক সিনেমা দেখে বুক ফুলিয়ে সিটি মারতে। মানুষ পাগল হয়ে যাবে এই সকল সিনেমাগুলি দেখার জন্য। মেন কথা হলো বাংলা সিনেমাকে যদি আবারও সোনায় ঝলমলে করতে হয়, তাহলে বাংলার মানুষদের কথা ভেবে সিনেমা তৈরি করতে হবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে।